আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। ২৬ ফেব্রুয়ারি বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেবাতুল্লাহর আদালত তাকে গ্রেপ্তার দেখিয়েছেন। এদিন হাজী সেলিম সহ অন্যান্য আসামিদের আদালতে হাজির করা হয়েছে। পরে সকাল 10টা 6 মিনিটে পুলিশ পাহারায় হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট এবং হ্যান্ডকাপ পরিয়ে জেলখানা থেকে বের করা হয়েছে। আদালতে তোলার পর হাজী সেলিমের হেলমেট খুলে দেয় পুলিশ। তখন সরকার তার জমি অধিগ্রহণের খবর জানালে কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের আইনজীবীর প্রতি বিরক্ত প্রকাশ করেছেন তিনি। মেজাজ হারিয়ে তিনি নানা ধরনের অঙ্গিভঙ্গি করতে থাকেন। মাঝে মধ্যে নিজের হাতের আঙ্গুল দিয়ে কিছু বোঝানোর চেষ্টা করেছেন। তখন তার আইনজীবী প্রাণনাথ কথা বলার জন্য আদালতের অনুমতি প্রার্থনা করেছেন। তারপরে আদালতের অনুমতি নিয়ে কাঠগড়ায় আইনজীবী 2 পৃষ্ঠা প্রিন্ট করা কাগজ হাজী সেলিমকে পড়তে দিয়েছেন। এ সময় আইনজীবীরা তাকে বুঝিয়ে দেন। পরে 10টা 38 মিনিটে ফের পুলিশ পাহারায় তাকে আদালত থেকে হাজতখানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে তার আইনজীবী বলেছেন, পটুয়াখালীর পায়রা বিমানবন্দর সংলগ্ন এলাকায় তার মালিকানাধীন মদিনা মেরিটাইমের নামে 10.5 একর জমি রয়েছে। এই জমি সরকার অধিগ্রহণ করে নেওয়ার খবরটি তাকে জানানো হয়েছে। এছাড়া এই প্রতিষ্ঠানের জন্য আরও 10 একর জমি ক্রয়ের রেজিস্ট্রেশন করা হবে, এই তথ্য তাকে কাগজে লিখে জানানো হয়েছে। হাজী সেলিম কেন বিরক্ত এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, তিনি কারাগারে তেমন সুযোগ সুবিধা পাচ্ছেন না। তিনি কথা বলতে পারেন না, এমনকি তার কথা কেউ বুঝতেও পারে না। মূলত এইসব কারণেই তিনি বিরক্তি প্রকাশ করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াইটিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন।